হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবীদের একজন। কুরআন ও হাদিসে তার নাম ও মর্যাদার উল্লেখ আছে। জন্ম ও পরিচয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালাম এর 6 প্রজন্ম পরের বংশধর। তার আসল নাম ছিল ইকনুহ। আরবিতে তাকে ইদ্রিস বলা হয়। ইদ্রিস শব্দটি এসেছে দরসা মূল শব্দ থেকে, যার অর্থ পড়াশোনা বা শিক্ষা করা। কারণ তিনি জ্ঞানী, লেখক ও শিক্ষার দিক থেকে প্রসিদ্ধ ছিলেন। তার নবুওয়াত, আল্লাহ তাকে মানবজাতিকে হেদায়াতের জন্য নবী বানিয়েছিলেন। তিনি ছিলেন প্রথম নবী যিনি কলমের ব্যবহার করতেন এবং মানুষের মাঝে লিখে জ্ঞান শিক্ষা দিতেন। তিনি মানুষকে তাওহীদ, সৎকর্ম, অন্যায়ের বিরোধিতা, আমল ও ইবাদাতে মনোযোগ করার দাওয়াত দিতেন। বৈশিষ্ট্য ও অবদান। প্রথম কলমে লেখা শিখেছিলেন এবং অন্যদের শিখিয়েছিলেন। সেলাই বিদ্যার আবিষ্কারক। ইতিহাসে বলা হয়, সেলাই করে পোশাক বানানোর কাজ তিনি প্রথম শুরু করেন। তিনি প্রথমবারের মতো মানুষকে বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গণনা, চিকিৎসা ও গণিতের কিছু জ্ঞান দেন। তিনি আল্লাহর ইবাদত ও শিক্ষা প্রচারে অত্যন্ত মনোযোগী ছিলেন। আল্লাহর পক্ষ থেকে তিনি ধৈর্যশীলতা, সত্যবাদিতা ও দৃঢ়তার প্রতীক ছিলেন। কুরআনে তার উল্লেখ। কুরআনে হযরত ইদ্রিস এর নাম 2 জায়গায় এসেছে। সূরা মারইয়াম আয়াত 56 থেকে 57। আর কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো। নিশ্চয়ই তিনি ছিলেন খুবই সত্যবাদী, একজন নবী। আমি তাকে মর্যাদার উচ্চ স্থানে উন্নীত করেছি। সূরা আম্বিয়া আয়াত 85 থেকে 86। আর স্মরণ কর ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলকে। সবাই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। আমি তাদেরকে আমার রহমতের অন্তর্ভুক্ত করেছি। নিশ্চয়ই তারা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। মৃত্যু ও উত্থান। অধিকাংশ তাফসীরকার ও আলেমদের মতে, আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়া থেকে উচ্চ মর্যাদায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এক বর্ণনা অনুযায়ী তিনি এখনও আসমানে জীবিত আছেন, যেমন নবী ঈসা আলাইহিস সালাম, তবে সঠিক অবস্থান আল্লাহই ভালো জানেন। হাদিসে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে 4র্থ আসমানে তার সাক্ষাৎ পান। শিক্ষণীয় বিষয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমাদের জন্য শিক্ষার ও জ্ঞানের প্রতীক। তার জীবনী থেকে আমরা শিখি সত্যবাদী ও ধৈর্যশীল হওয়া, জ্ঞানার্জন ও প্রচারে মনোযোগী হওয়া, পরিশ্রম করে জীবিকা উপার্জন করা। তিনি সেলাইয়ের মাধ্যমে জীবিকা অর্জন করতেন। আল্লাহর ইবাদাতে অটল থাকা। সংক্ষেপে বলা যায়, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন এক মহান নবী, যিনি মানুষকে জ্ঞান, শিক্ষা, সেলাই, বিজ্ঞান ও সৎকর্মে উদ্বুদ্ধ করেছিলেন। আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়ে আসমানে উন্নীত করেছেন।